খাদ্যরসিকদের কাছে চিকেন খুবই পছন্দের একটি জিনিস, তাই তো অনেকেই সময় পেলে বাড়িতে চিকেনের নানান রেসিপি ট্রাই করে থাকেন। চিকেন কষা, চিকেন দো পেঁয়াজা, চিকেন ভর্তা কিংবা আরও কত কী। এই একই রকমের চিকেন খেতে খেতে একঘেয়ে লেগে গেছে, তাহলে মুখের স্বাদ পাল্টাতে ট্রাই করুন চিকেনের এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও কড়াই চিকেন নিয়ে। এই ভিডিওটি তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। সবার প্রথমে একটি ননস্টিকের পাত্রে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা লঙ্কা, জয়ত্রী এবং দিয়ে দেব 1 চামচ ধনে ও 1 চামচ গোটা জিরে। মশলাগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা আঁচে ড্রাই রোস্ট করে নিন। মোটামুটি কালার চেঞ্জ হয়ে এলে মশলাগুলো তুলে ঠান্ডা করে নিন এবং মিক্সার গ্রাইন্ডারে এটিকে গুঁড়ো করে নিন। এবার একটি বড় কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিন। আমি এখানে রান্নাটি রিফাইন তেলে করছি। তেল ভালো মতো গরম হয়ে এলে 1 চামচ গোটা গোলমরিচ দিয়ে দেব এবং দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিকেন। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি এবং 1 কেজি চিকেনের জন্য মোটামুটি 100 থেকে 150 ml মতো তেল নিয়েছি। চিকেনগুলি হাই ফ্লেমে তেলের সাথে ফ্রাই করুন। 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পর চিকেনের কালার ফেড হয়ে আসবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি 5 থেকে 6টি টমেটো নিয়েছি। টমেটোগুলো 2 টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেব এবং এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ঢাকনা দিয়ে ঢেকে এটিকে বেশ কিছুক্ষণ ফ্রাই করতে থাকুন, তাতে টমেটোগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবং ঢাকনা খুলে আবারও এইগুলি একসাথে ভালো করে মিশিয়ে নিন। টমেটোগুলি ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেলে টমেটো স্কিনগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে আলাদা করে নিন। এবার সেদ্ধ টমেটোগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিন, তাহলে দুর্দান্ত একটি ক্রিমি টেক্সচার তৈরি হবে। এইভাবে খুন্তি দিয়ে টমেটোগুলোকে স্ম্যাশ করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আমি এখানে নিয়েছি এবং হাই ফ্লেমে আরও কিছুক্ষণ এটিকে রান্না করে নিন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং আমি দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংসের সাথে মশলাগুলি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 10 মিনিট ভালোভাবে এটিকে রান্না করুন। ঢাকনা দিয়ে রান্না করার ফলে সবকটি মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়, তাতে মাংসের স্বাদও দারুণ হয়। এইভাবে ঢাকনা দিয়ে রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন গ্যাসের আঁচ মাঝারি থাকে। মাংস যতক্ষণে সেদ্ধ হচ্ছে তখন কড়াই চিকেনের জন্য অনন্য একটি উপাদান ক্যাপসিকাম ও পেঁয়াজ আমি এখানে কেটে নেব। ক্যাপসিকাম ও পেঁয়াজগুলি খুব বেশি ছোট করে কাটবেন না। ক্যাপসিকাম ও পেঁয়াজ দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন মাংস মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে ক্যাপসিকাম ও পেঁয়াজ দিতে হবে, না হলে এগুলি সেদ্ধ হয়ে গলে যাবে। এবার এখানে আমি পেঁয়াজগুলিও কেটে নেব এবং পেঁয়াজের খোসাগুলো একটি একটি করে আলাদা করে নেব। দেখুন এখানে চিকেন প্রায় একদম রেডি। এবার আমি কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজের টুকরোগুলি চিকেনের গ্রেভির সাথে আমি এখানে মিশিয়ে নেব এবং এটিকে আবারও ভালোভাবে একবার মিশিয়ে নেব এবং সবশেষে এটির ওপর থেকে ছড়িয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা সেই বানানো মশলাটি।
এবং ওপর থেকে এক্সট্রা আমি এখানে ফ্রেশ ক্রিম ছড়িয়ে মিশিয়ে নেব। আপনারা এখানে চাইলে কসুরি মেথি কিংবা ধনেপাতাও এটির মধ্যে অ্যাড করতে পারেন। সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম কড়াই চিকেন। কালারটা কীরকম হয়েছে দেখুন, সত্যি দারুণ। এটি আপনারা তন্দুরি রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে উপভোগ করুন। ভিডিওটি কেমন হয়েছে আমাকে প্লিজ জানাবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেবে এই রকম ভিডিও বানাতে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।